তো বন্ধুরা, অস্ট্রেলিয়া ক্রিকেট দল আবার চুপ করে দিল ভারতীয় ক্রিকেট দলকে। হ্যাঁ, ভারতীয় ক্রিকেট দলকে কিন্তু আবার চুপ করে দিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আমরা যদি দেখি প্রথম টেস্টে পার্থের টেস্টে আমাদের ইন্ডিয়া কিন্তু জিতে গেছিলো, খুব ভালো একটা ইনিংস খেলে আমাদের ইন্ডিয়া কিন্তু জিতে গেছিলো। কিন্তু সেকেন্ড টেস্টে কিন্তু অস্ট্রেলিয়া অসাধারণভাবে কামব্যাক করেন এবং অস্ট্রেলিয়ার সমস্ত প্লেয়াররা কিন্তু খুব ভালো করেন, স্পেশালিভাবে বলাররা কিন্তু খুব ভালো করেন। আমরা প্রথম দিনের রিভিউতে আমরা বলেছি, তারিফ করেছি, এবং আমরা সেকেন্ড দিনের রিভিউতে আমরা যদি দেখি, প্রথমেই বলে রাখি জয়সওয়াল নেমেছিলেন হচ্ছে ব্যাট ধরতে। সেই জয়সওয়ালকে যেরকমভাবে আউট করেছিলেন মিচেল স্টার্ক, সেরকমভাবে আউট করলেন হচ্ছে বোল্যান্ড। হ্যাঁ, বোল্যান্ড কিন্তু আবার জয়সওয়ালকে ঘরে পাঠিয়ে দিলেন। জয়সওয়াল কিন্তু 24 রানই করেছেন, KL রাহুল মাত্র 7 রানই করেছেন। শুভমান গিল একদম বাজে যাচ্ছে, শুভমান গিল KL রাহুল একদম ফর্মে নেই। জয়সওয়াল নাই, বুঝলাম যে ভাই গত টেস্টে ভালো খেলেছে, একটা দুটো টেস্ট হতে পারে, কিন্তু দেখুন শুভমান গিল আর KL রাহুলকে কিন্তু অনেক মৌকা দিয়েছে, কিন্তু ভারতীয় ক্রিকেট দলের হয়ে কিন্তু টেস্টে কি KL রাহুল তো বর্তমানে T20 ও ওয়ানডেতেও কিন্তু তেমনভাবে ফর্মে নেই, এবং টেস্টেও যেটাতে তিনি ভালো খেলেন সেটাতেও কিন্তু KL রাহুল ফর্মে নেই। তো KL রাহুল আমার মনে হচ্ছে আর বেশি কয়েকদিন খেলতে পারবেন না টেস্টের হয়ে, বা ইন্ডিয়ান ক্রিকেট দলের হয়ে আমার মনে হয় না টেস্টে আর বেশি দিন সুযোগ পাবেন, যদি তিনি তাড়াতাড়ি কামব্যাক না করতে পারেন। আর শুভমান গিলেরও সেই একই দশা, উনিও 30 বলে মাত্র ওই 28 রানই করেছেন। আমরা যদি দেখি শুভমান গিল কিন্তু বন্ধুরা অনেক চান্স পেয়েছেন, অনেক কিছু করেছেন। শুভমান গিল কিন্তু আগে ভালো খেলছেন, কিন্তু বর্তমানে তেমন ফর্মে নেই। শুভমান গিলকে অনেক চান্স দেওয়া হচ্ছে এবং উনি সেই চান্সগুলো উনি কোনো মতেই কাজে লাগাতে পারছেন না। আমি একটা কথা বলি, ওনাকে কিন্তু মিচেল স্টার্ক আউট করেছেন। মিচেল স্টার্ক ভাই অসাধারণ একটা বল করে কিন্তু তাকে আউট করেছে। এবং তারপরে যদি দেখি বিরাট কোহলি সেই আবার সেই পুরনো ফর্মে, অর্থাৎ সেই বিরাট কোহলি কিন্তু ফর্মে আসতে পারছেন না। বিরাট কোহলি আমরা ভেবেছিলাম গত টেস্টে এত সুন্দর খেলেছে, সেকেন্ড ইনিংসে আমরা ভেবেছিলাম যে এই টেস্টেও ভালো খেলবেন, কিন্তু কিছু করতে পারেননি। তারপর আমাদের সবার আশা ছিল হচ্ছে ঋষভ পান্তের উপর, যে তিনিও সেই ঘরেই ফিরে গেলেন। ঋষভ পান্তও এখানে অনেক মৌকা পাচ্ছেন, ঋষভ পান্ত কিছু করতে পারছেন না। রোহিত শর্মা, এখানেই বলি, রোহিত শর্মা যখনই ভারতের ক্যাপ্টেন হিসেবে টেস্টে ফিরলেন, অনেকে হয়তো বলবে যে টেস্টে রোহিত শর্মার ফেরার কারণে ভারত হেরেছে। দেখুন, এরকম কোনো দিন হয় না, কিন্তু বর্তমানে রোহিত শর্মার ফর্ম একদমই খারাপ, একদমই খারাপ। ঠিক আছে। এবং তারপর যদি দেখি নীতিশ কুমার রেড্ডি, আমি বলবো বন্ধুরা এই টেস্টে তথা বিগত টেস্টে সবথেকে যদি ভালো কেউ খেলে থাকে না, ব্যাটসম্যান যদি সবথেকে ভালো কেউ খেলে থাকে না, তাহলে ভাই এই নীতিশ কুমার রেড্ডি, এই ইয়ং হায়দ্রাবাদি প্লেয়ার, ইনি কিন্তু বর্তমানে যে পরিমাণ ভালো খেলছে ওভারসিজ কন্ডিশনে, এবং ওখানে আপনি নতুন ডেবিউতে যাচ্ছেন, তো সেই মুহূর্তে আপনি সেই পরিস্থিতিতে এত ভালো খেলছেন, সত্যি এটা কিন্তু সাবাসী দিতেই হবে নীতিশ কুমার রেড্ডিকে। কারণ এই নীতিশ কুমার রেড্ডি কিন্তু একাই টিকেছিলেন, 42 রান করেছিলেন, 6টা 4 মেরেছেন, ওই একটা 6 মেরেছেন, আর কিন্তু কেউ দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার বোলারদের সামনে। এবং তারপরে যদি দেখি রবিচন্দ্রন অশ্বিন 7 করেছেন, আশিস রানা 0, জাসপ্রীত বুমরা 2 এবং মোহাম্মদ সিরাজ 7 করেছেন। আমরা যদি এবার বলি, আমরা যদি অস্ট্রেলিয়ার বোলিংয়ের কথা বলি, অস্ট্রেলিয়ার কিন্তু ভাই 3 জনই এসে একদম ভারতীয় ক্রিকেট দলের কিন্তু, অর্থাৎ ভারতীয় ব্যাটারদের কিন্তু মাজা ভেঙে দিয়েছে। আমরা যদি দেখি মিচেল স্টার্ক এসে একদম দুটো উইকেট নিয়েছেন। এবং এখানে বলে রাখি, মিচেল স্টার্ক স্পেশালিভাবে যে ইয়র্কারটা মেরেছেন হচ্ছে আপনার শুভমান গিলকে, ভাই অসাধারণ। ওরকম ইয়ার্কার মানে প্রত্যেকটা ফাস্ট বলারের স্বপ্ন থাকে বা ড্রিম বল থাকে, যে ভাই আমি আমার ক্রিকেট জীবনে আমি ওরকম একটা বল করব। তো মিচেল স্টার্ক একটা আলাদা লেভেলে, আলাদা পর্যায়ের ভাই বলার, বললে তো লাভ নেই। মিচেল স্টার্কের কাঁধ ভাই অনেক উঁচুতে। আমরা যদি দেখি ওই বলটা কোনো মতেই মানে প্লেয়েবল বল ছিল না, ওই বলটা কোনো মতেই খেলার মতো বল ছিল না। যে কোনো বড় ব্যাটসম্যান থাকলেও ভাই ওখানে আউট হয়ে যেত, কারণ শুভমান গিলের কাছে ওখানে আর হাতে কোনো অপশান ছিল না। এবং তারপরে যদি দেখি প্যাট কামিন্স, এখানে বলে রাখি প্যাট কামিন্স কিন্তু 5টা উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স কিন্তু ভাই ইনি ভাই অসাধারণ একজন, আমি বলবো অসাধারণ একজন প্লেয়ার। তিনি অলরাউন্ডারে বলতে পারেন, আপনি একজন ভালো ক্যাপ্টেন আমরা সবাই জানি, এবং তিনি কিন্তু বোঝেন কিন্তু যে কখন কাকে বল দিতে হবে। এই দেখুন না, 3টেই কিন্তু ফাস্ট বলার দিয়ে উনি বল করিয়েছেন। উনি কিন্তু আর কোনো স্পিনার আনেনি, বাড়তি কোনো বলার আনেনি, 3 জনকে দিয়ে করেছেন, 3 জনই সফল হয়েছেন। আমরা যদি দেখি বিশেষ করে দেখুন রোহিত শর্মার বিপক্ষে প্যাট কামিন্স যে বলটা করেছেন, ওই বলটা আমার মনে হয় না, এই বলটা মানে আলাদাই বল, আমার মনে হয় না অন্য কোনো ব্যাটসম্যান থাকলেও ওখানে খেলতে পারতো। দেখুন ওই বলটা কিছু বল হয়ে যায় ক্রিকেটে, যে ভাই আনপ্লেয়েবল বল হয়ে যায়, মানে এইসব বল খেলা যায় না, মারা যায় না, সেরকম কিন্তু একটা বল করে দিয়েছিল হচ্ছে রোহিত শর্মাকে। আমরা যদি দেখি ওই বলে যদি আপনাকে ডিফেন্স করতে হয়, তো একমাত্র একজনই পারবেন যে সারা বিশ্ব ক্রিকেটে ডিফেন্স করতে, তিনি হচ্ছে রাহুল দ্রাবিড়। অলই পারবেন হচ্ছে ওই বলকে ডিফেন্স করতে। তাহলে বুঝুন কতটা ভয়ঙ্কর বলটা উনি করেছিলেন প্যাট কামিন্স। এবং তারপরে যদি আমরা দেখি বন্ধুরা,
বোল্যান্ড ভাই আমার মনে হয় খুব ভালো বল করেছেন, কিন্তু একটু মার খেয়ে গেছেন ভাই। এনাকে টেস্টে একটু মার খেয়েছেন, 8 ওভার 5 বল করেছেন, 51 রান কিন্তু খেয়ে গেছেন, টেস্টে 51 রান খেয়েছেন, কিন্তু কথাটা হচ্ছে ভাই ইনি উইকেট নিয়ে ফেলেছেন। তো ভালো, মোটামুটি ভালো বল করেছে বোল্যান্ড। তো এরপর যদি আমরা দেখি আজকে বন্ধুরা, প্রথমে আমরা যদি বলি যে ম্যাক্স সুইনি কিন্তু ব্যাটিংয়ে এসেছিল, তারপরে উসমান খাওয়াজা ব্যাটিংয়ে এসেছিল, 8 বলে 9 রানই করেছে, এবং এখানে জাসপ্রীত বুমরা কিন্তু কোনো উইকেট নিতে পারেনি আর কি। আজকের ম্যাচটা যে সময় জিতে গেল, 19 রান টার্গেট ছিল, তো অস্ট্রেলিয়া তারপর জিতে গেল। আর বন্ধুরা আমরা যদি গত দিনের খেলাটা যদি দেখি, গতদিন আমি ভিডিওটা দিতে পারিনি, ওখানে যদি আমরা দেখি ল্যাবুসেন ভালো খেলেছেন বন্ধুরা, 64 রান কিন্তু করেছেন 126 বলে। আর বন্ধুরা ভারতের বিপক্ষে ভারতীয় জার্সি দেখলে, ভারতীয় টিম দেখলে, যে প্লেয়ারটা সবার আগে চলে আসে, যেই প্লেয়ারটা ভয় পায় না ভারতীয় বলারদের, যেই প্লেয়ারটা ভারতীয় স্পিনারদের ভয় পায় না, সে হচ্ছে ভাই ট্র্যাভিস হেড। ভারতের অন্যতম গলার কাটা সৃষ্টি হয়েছে ট্র্যাভিস হেড। ভারতের বিপক্ষে ভাই ইনাকেই নিয়ে আসবে, ইনাকেই দাঁড় করিয়ে দেবে, ইনিই ভাই খেলে দেবে। 140 রান করেছেন, যদিও মোহাম্মদ সিরাজ কিন্তু একটা অসাধারণ ইয়ার্কার মেরে তাকে আউট করেছেন, ওখানে একটু ঝামেলাও দেখা গেছে, কিন্তু ট্র্যাভিস হেড বলেছেন যে আমি মোহাম্মদ সিরাজের তারিফই করছিলাম, কিন্তু উনি হয়তো ভুল শুনেছেন, তাই উনি একটু অ্যাগ্রেশন দেখিয়ে দিয়েছেন। তো আমরা যদি দেখি বন্ধুরা দ্বিতীয় ম্যাচটা, অর্থাৎ দ্বিতীয় পুরো সিরিজটা অস্ট্রেলিয়া জেতে, এবং এখানে বলে রাখি এই দ্বিতীয় সিরিজটা না আলাদাই ম্যাচ হয়েছে। এই অ্যাডিলেডের মাঠে যেরকম লোক এসেছে, সেরকম মানুষ কিন্তু মজা করেছে, সেরকম অস্ট্রেলিয়ার লোকজন কিন্তু এসেছে, যেরকম ভারতীয় লোকজনরা গেছে, তো কিন্তু একটা কাটাদার একটা মোকাবিলা কিন্তু হয়েছে। আমরা যদি দেখি একটা আলাদাই ফাইটিং কিন্তু হয়েছে, সেটা প্লেয়ারদের মধ্যে হোক, সেটা দর্শকদের মধ্যে হোক। আমরা যদি দেখি ওই মোহাম্মদ সিরাজের অ্যাগ্রেশন, জাসপ্রীত বুমরা লাবুসেনকে একটু স্লেজিং করছিলেন, এবং অস্ট্রেলিয়া বলাররা যে অ্যাগ্রেশনগুলো দেখাচ্ছিলেন, এবং স্পেশালিভাবে ট্র্যাভিস হেড যেই সেঞ্চুরিটা করলেন, তারপরে তার সেলিব্রেশনটা অসাধারণ ছিল। এবং ওখানে যদি আমরা বলি বিরাট কোহলি তো সবসময় অ্যাগ্রেশনে থাকেন, আর রোহিত শর্মা মোটামুটি ছিলেন অ্যাগ্রেশনে, কিন্তু দিনের শেষে কিন্তু অস্ট্রেলিয়ায় জিতে যায়। আর বন্ধুরা ট্র্যাভিস হেডকে কিন্তু এই ম্যাচটা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়, 140 রান করার জন্যই তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়, এবং কঠিন পরিস্থিতিতে কিন্তু তিনি করেছেন। অস্ট্রেলিয়ারও 4-5টা উইকেট পড়ে গেছিলো, তারপর তিনি টেনেছেন, তো এটা কিন্তু সাবাসীর ব্যাপার। আর বন্ধুরা আপনাদের কি মনে হয়, ভারত তো অস্ট্রেলিয়ার কাছে নয় হেরে গেছে, পারতে ভারত জিতেছিল, অ্যাডিলেডে অস্ট্রেলিয়া জিতেছে, কিন্তু ভারত কটা জিততে পারবে, বা বিজিটি কি ভারত জিততে পারবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভারত কি আগামী ম্যাচে কামব্যাক করবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর প্লিজ চ্যানেলে যারা নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। আর বন্ধুরা তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।